হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম মিটুলি ভাজা রেসিপি। এই রেসিপিটি একটু অন্যরকমভাবে রেডি করলাম। তো ফার্স্ট আমরা এখানে 500 গ্রাম মিটুলি নিয়ে নিলাম, সঙ্গে কাঁচা লঙ্কাটাও নিয়ে নিলাম, কারণ এটা আমরা একটু ঝাল ঝাল করে রেডি করব। তো এটা এখন আমরা ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব। তো দেখছেন, এগুলো আমরা ছোট ছোট করে কুটে নিলাম। এবার এগুলো আমরা ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর আমরা 3টে পেঁয়াজ কুচিয়ে নিলাম আর কাঁচা লঙ্কাটা একটু কুচিয়ে নিলাম। এরপর একটা পাত্রের মধ্যে আমরা জল নিয়ে নিলাম, কারণ আমরা মিটুলিটা একটু সিদ্ধ করে নেব। তো জলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে মিটুলিটা আমরা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। মিটুলিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে এটা আমরা 10 থেকে 12 মিনিট ফুটিয়ে সিদ্ধ করে নেব। তো এটি 10 থেকে 12 মিনিট ধরে আমরা ফুটিয়ে সিদ্ধ করে নিলাম। এবার এর জলটা আমরা একটু ঝারিয়ে নেব। তো জলটা আমরা ঝারিয়ে নিচ্ছি। ভালো করে জলটা ঝারিয়ে নেওয়ার পর এবার একটা কড়াইয়ের মধ্যে আমরা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে মিটুলিটা আমরা জল ঝারিয়ে রেখেছিলাম। দিয়ে এটা বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব, কারণ এর যে জলটা আছে সেটাও কিন্তু বার হয়ে আসবে। তারপর এর উপরে দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। লবণটা দিলে কি হয়, এটা যে একটু সিদ্ধ হতে যদি বাকিও থাকে সে অংশটাও সিদ্ধ হয়ে যাবে, আর যে জলটা আছে সেটাও বার হয়ে আসবে। তাহলে কি রেসিপিটা খেতে খুব সুন্দর হবে। কারণ মিটুলি সহজে সিদ্ধ হতে চায় না, এই যে ডাং ডাং থাকে এগুলো কিন্তু কাঁচাই থেকে যায়। তো 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন কতটা জল বার হয়েছে। এবার আমরা এই জলটা আগে জাল দিয়ে মেরে নেব। জলটা মেরে নেওয়ার পর এর মধ্যে এবার আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে এটা এর সঙ্গে এবার আমরা ভেজে নেব। তো আমরা কিছুক্ষণ পর পর এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম, কারণ এটা যদি একভাবে আমরা রেখে দিই তাহলে এটা কিন্তু তলায় নিচেই ধরা লেগে যাবে। তারপর আমরা দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়া আর হাফ চামচ আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা পরিমাণ কম দিলে রেসিপিটা খেতে সুন্দর হয়, কারণ এটা রেসিপিটা আমরা ভাজা করছি, রান্না করছি না, সেই জন্য এখানে আদা রসুনের পরিমাণ কম দেব। তো এটা আমরা ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। তো এইভাবে 10 থেকে 15 মিনিট আমরা এপিট ওপিট করে ভালো করে ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে মিচুলির গায়ে একটা লাল লাল দাগ ধরে গেছে, মানে আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। তো আমরা ভালো করে এপিট ওপিট করে 10 থেকে 15 মিনিট ধরে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমাদের রেসিপিটা আমরা রেডি করে নিলাম। এবার এটা একটা পাত্রের মধ্যে আমরা ঢেলে নেব। তো আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু বাড়ি এইভাবে ট্রাই করতে পারেন, আর ট্রাই করে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল। আর সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। সবাইকে টাটা।